হাওড়ায় বিধানসভা ভোটের দুদিন আগে সাঁকরাইলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়া পাল এক নির্বাচনী জনসভার ফলাফলের পর সাংবাদিকদের চোখ উপড়ে নেওয়ার হুমকি দেওয়ায় হাওড়ায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। সংশ্লিষ্ট প্রার্থীর হুমকির প্রতিবাদে ও সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে হাওড়া জেলার সাংবাদিক ফোরামের তরফে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক পি দীপাপ্রিয়ার দৃষ্টি আকর্ষণ করে এক ডেপুটেশন দেওয়া হয়। সিপিএমের চোখ অপারেশন করার কথা, আমি বলছি অপারেশন না, এই সব সাংবাদিককে এইরকম সিপিএমের অপারেশন করে চোখ তুলে নেওয়া বিধানসভা আগে যিনি এমএলএ ছিলেন, এখন শাসক দলের নির্বাচনে প্রার্থী প্রিয়া পাল, তার একটি বক্তব্য বেরিয়েছে। তাতে উনি যেমন বিরোধী দলের কর্মীদেরকেও হুঁশিয়ারি দিয়েছেন, এটা রাজনীতির ব্যাপার, ওটা নির্বাচন কমিশন বুঝবে, কিন্তু তার সাথে সাথে উনি সাংবাদিকদেরও বলেছেন 500 টাকা ফাঁকা, এইসব ব্যাপার আছে। এবং উন্নয়ন নাকি এত হয়েছে, আমরা যারা খবরের জন্য ওনার কাছে যাই বা খবর পড়ি, আমরা নাকি চোখে দেখতে পাই না। বলে উনি বলেছেন এই চোখ রাখার কোনো দরকার নেই, চোখটা তুলে নিলেই। তো একজন সাংবাদিক হিসাবে আমি ব্যক্তিগতভাবে এইটার প্রোটেস্ট হওয়া উচিত। মানে এই জিনিস আজকের উনি বলেছেন, কালকের অন্য কেউ বলবেন, সেটা অন্য প্রশ্ন, কিন্তু এই জিনিসটাকে মান্যতা দেওয়া মানে অন্যায়কে মান্যতা। আমার মনে হয় এটার একটা প্রতিবাদ করা উচিত আমাদের জেলার যারা সাংবাদিক। এটাকে মান্যতা দেওয়া যায়। उन्होंने जो सोशल मीडिया में वीडियो छोड़ा है, तो उन्होंने दिया है और किसी ने लिया है, यह तथ्य है। मगर आपने किसी व्यक्तिगत संपर्क में अपना कौन सा कुकाम छुपाने के लिए आपने उसको दिया है और उसने लिया है, तो ये तो आपको प्रूफ के साथ बोलना चाहिए कि हमने इस इंसान को इस काम के लिए ये रुपया दिया है। वो सामूहिक नहीं कर सीधे संवादिक के ऊपर, हर संवादिक के ऊपर इस तरह से हमारे हावड़ा जिला में जितने संवादिक है, एक्रीडेट नॉन एक्रीडेट पोर्टल, हर किसी का खून लाल है, हर कोई संवादिक है। हर कोई को एक जगह बैठकर ये निर्णय लेना होगा, उसके बाद किस पथ पे चलना है। যিনি করবে বলে হুমকি দিচ্ছেন, এটা ভয়ঙ্কর হতে পারে। আমার লেখা, আমার সাংবাদিকতা আপনাদের কারোর পছন্দ হতে পারে বা নাই পারে, কারণ আমি পেশাগত তাগিদে আমি কি লিখবো বা না লিখবো সেটা আমি কাউকে জিজ্ঞাসা করে লিখবো না। আমি আমার নিজের মতামতটা নিজেই সেখানে এস্টাবলিশ করার আমি চেষ্টা করি, তাতে কারোর পছন্দ হবে বা হবে না, কিন্তু তার মানে এই নয় যে তাকে আতঙ্কিত করতে হবে। সবার কাছে অপমানজনক এবং থ্রেট একটা, এই রাজনৈতিক মুহূর্তে, ইলেকশনের মুহূর্তে থ্রেট কোনোমতেই মেনে যাওয়া যায় না। এটা সুভাষিস বললো। আমার সাজেশন, আমি আমাদের প্রেস ক্লাবের সঙ্গে আমরা কথাও বলেছি, আমরা গতকালকে আলোচনা করেছি যে আমরা ইমিডিয়েট, যেহেতু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিএলআরও, তিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তাকে একটা কড়া চিঠি দেওয়া, নির্বাচনী আইন অনুযায়ী এই ধরনের থ্রেট কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এই থ্রেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নির্বাচনী আইন যেটা আছে ব্যবস্থা নিতে হবে, যাতে আগামী দিনে এই ধরনের থ্রেট সাংবাদিকদের পূর্ণ না দেয়। আসন্ন বিধানসভা নির্বাচনে 26-এ এই নির্বাচনে দাঁড়িয়ে যে একজন পদপ্রার্থী শাসক দলের, তার এই ধরনের ভাষাকে অন্তত ওনাকে নিঃশেষ করার জন্য যা কিছু করার সাংবাদিক কর্তৃপক্ষকে করতে হবে, এটাই আমার বড় কথা।
একজন লোককে বলা হচ্ছে কিনা দেখলাম না, উনি ওখানে উল্লেখ করেছেন যে সাংবাদিকদের, এই কথাটা কিন্তু উনি উল্লেখ করেছেন। হয়তো ওনার বা ওনার দলের বা ওনার পার্টিকুলার নিজস্ব কোনো অপকর্ম ঢাকার জন্য হয়তো টাকা পয়সা বিনিময় করতে পারেন, এবং ভোটের মুহূর্তে সেটা কিভাবে ওটাকে ছড়িয়ে দিতে চেয়েছেন, যার জন্যই উনি মানে চোখ উবড়ে নেবেন, মানে অপারেশন করে চোখটা উবড়ে নেবেন এইরকম ভাষাটা প্রয়োগ করেছেন। আমরা দেখে আমি বারবার শুনলাম ওটা রিপ্লে করে করে, দেখে সত্যি আতঙ্কিত হলাম। আমাদের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি, শুধু জেলা প্রশাসনকে নয়, আমার মনে হয় ওদের দলীয় জেলার যে দলীয় সভাপতি রয়েছেন তারও দৃষ্টিগোচরে এটা আনা উচিত আমার মনে হয়। চরিতার্থ করার জন্য তুমি কাকে কি করেছো, কার সঙ্গে তোমার কি বন্ডিং, সেটা আমার জানার দরকারও নেই আমার। তাহলে তুমি টোটাল সাংবাদিক কুলকে এই ভাষায় আক্রমণ করতে পারো না। তোমার যদি সাহস থাকতো তাহলে তুমি সেই ব্যক্তিগত ব্যক্তি যে যার সঙ্গে তুমি সেই বিষয়টা চরিতার্থ করেছো তার নামটা ওখানে উল্লেখ করতে, যে অমুক ব্যক্তি অমুকটা করেছে, তার অমুক করছে, এবং তুমি তার সঙ্গে বুঝে না। কিন্তু তুমি গোটা সমাজ কিংবা গোটা সাংবাদিক সমাজকে তুমি এই ভাষায় গালিগালাজ এবং যে ভাষা প্রয়োগ করেছে চোখ উপড়ে নেওয়া, আমি বলবো একটু উপড়ে নেওয়া, অপারেশন করে বার করা উপড়ে নেওয়া একই ব্যাপার। উপড়ে নেওয়া, এই যে ভাষাটা প্রয়োগ করেছো, এই ভাষা প্রয়োগ একদম চলে না। আমি আমার মতে বলে যে ডিএমকে যেরকম জানানো উচিত এবং এদের দলের উচ্চতর নেতৃত্বকেও জানানো উচিত যে আপনি কাকে পদপ্রার্থী আমি বলছি অপারেশন না, এইসব সাংবাদিককে, এইরকম সিপিএমদের অপারেশন করে চোখ তুলে নেওয়া মানে আবার দ্বিতীয়র সাহস বাড়বে, সেইটা সুযোগ দেওয়া আমাদের ভুল হবে। অন্য কেউকে সুযোগ না দিয়ে এখানে এই জিনিসটাকে একদম নিচে তলা থেকে শেষ করা উচিত। আর কারোর সাহস না হয় মিডিয়ার উপরে আঙুল তুলতে। মিডিয়া রাত 1টা সময়ে 2টো সময়ে বেরিয়ে কাজ করি, আমরা করেছি 2টো সময় 3টে সময়, কেন? আমাদের কি লাভ? কিন্তু আমরা কাজ করি কেন? সবাই নিজের কাজটাকে মানে সবচেয়ে উপরে রাখে। এবার সেই কাজটা ছোট হোক বড় হোক, আমাদের কাছে কাজ মানে কাজ সবচেয়ে উপরে। তো আমরা নিজের যা কাজ যেভাবে করি, তো সেইটা আমাদের কেউ প্রোটেকশন নেয় না। ফিল্ডে কিছু হলে, রাস্তায় হলে, অ্যাক্সিডেন্টে হলে, আগুনে যাই, সেটার তো দায়িত্ব কেউই নেয় না। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করি, আর এইভাবে যদি মানে অন ক্যামেরা কেউ হুমকি দেয় তো সেটা ঠিক নয়। তাই জন্য একটা আইনত পদক্ষেপ নিন, আপনারা সঙ্গে আছি, যত দূর যেতে হবে যাব। যে কোনো মুহূর্তে যা পজিশন হয়ে গেছে, এই টাইমটা একটু গরম টাইম। আজকে ধরুন আমার বাড়িতে থেকে বেরোবার সময় কোনো প্রবলেম হয়ে গেল, সাংবাদিকতা করতে গেলে তো ওইভাবে রুট ওয়াইজ যাওয়া যায় না। তো সেক্ষেত্রে এই ব্যাপারে প্রিয়া পালের যতটা শক্ত স্টেপ নেওয়া আমাদের পক্ষে সম্ভব সেটা নেওয়া দরকার। এবং নট অনলি কালকে যেটা বলেছে সেটা নয়, উনি আগেও এই ধরনের অনেক রকমের মানে উত্তেজনামূলক কথাবার্তা বলেন এবং অ্যাক্টিভিটিসও করেন। কিছু বেরোয় কিছু বেরোয় না, কিন্তু আমি যেহেতু ওই ব্লকের বাসিন্দা তাই আমি খুব ভালো করে ব্যাপারটা জানি। সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া আমাদের প্রয়োজন আছে। এটা মর্মান্তিক একটা কিন্তু আঘাত, হয়তো শারীরিক আঘাত না কিন্তু মানসিক আঘাত। আগামী দিনে এই ধরনের মানুষদের কাছে সংবাদ মাধ্যম, আমরা দেখুন বড় ছোট কিছু ব্যাপার নেই, একটাই কথা, আমরা সাংবাদিক। যে যার চ্যানেল যে যার জায়গায় তার মর্যাদায় আছে, কিন্তু আমরা সাংবাদিক। সাংবাদিক হিসেবে যখন আমরা খবর করতে যাবো তখন আমার মনে আতঙ্ক হবে, আমি এখানে খবরটা করবো, আমার চোখটা উপরে নেবে না তো, আমাকে খতম করে দেবে না তো। এই আতঙ্ক, এই প্যানিক নিয়ে আজকে ওই মহিলা, আমি এই যুক্তিটাই করলাম, ওই মহিলা যিনি এই যুক্তি করেছেন, সেই মহিলা যখন আগামী দিনে আবারও কিছু জায়গায় এই প্রতিবাদ যদি না জানতে পারে যে আমরা একটা সংঘবদ্ধ হয়ে প্রতিবাদের আকার নিচ্ছি, তখন কিন্তু এই মহিলা আগামী দিনে আরো বড় কথা বলবেন। এবং এর দেখা দেখি যখন দেখবে যে ইনি বলে পার পেয়ে গেছে, তখন আরেকজন, যেটা আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখতে পাই, অমুক পাড়ার নেতা বলেছে তো এমুক পাড়ার নেতাও বলছে একে তুলে নেব, একে মেরে দেবো, একে জ্বালিয়ে দেবো, কিন্তু এখন আমরাও কিন্তু এর বাইরে নয়। আসন্ন বিধানসভা নির্বাচনে 26-এ এই নির্বাচনে দাঁড়িয়ে যে একজন পদপ্রার্থী শাসক দলের, তার
এই ধরনের ভাষাকে অন্তত ওনাকে নিঃশেষ করার জন্য যা কিছু করার সাংবাদিক কর্তৃপক্ষকে করতে হবে, এটাই আমার বড় কথা।